নমস্কার বন্ধুরা, সখী কুকস আরেকবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই হেলদি ও স্বাস্থ্যকর পনির ভুজিয়া রেসিপি। এটি আপনারা রুটি বা পরোটার সঙ্গে বানিয়ে ফেলতে পারেন, খেতে খুবই টেস্টি হয়। আশা রাখি আমার এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করে ফুল রেসিপিটি দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। তাহলে আসুন বন্ধুরা, দেখে নিন রেসিপিটি। সবার প্রথম আমি এখানে কিছু ভেজিটেবলস কুচি কুচি করে কেটে নিয়েছি। তার মধ্যে রয়েছে টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা, গাজর, বিনস আর দুটো কাঁচা লঙ্কা। আর এখানে আমি 250 গ্রাম পনির একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার আসুন রান্নাটি শুরু করি। তার জন্য একটা ফ্রাই প্যানে আমি 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে জিরেটা বেশ ভালো করে ভেজে নেব। আমি এখানে জিরাটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সবার প্রথম কুচিয়ে রাখা বিনসগুলো। যেহেতু বিনস একটু সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্যই আমি লো ফ্লেমে 1 মিনিট মতো নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম বিনসটা। 1 মিনিট মতো ভাজার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাজর আর কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে বেশ ভালো করে বিনসের সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো নুন। নুনটা দিয়েও আমি বেশ ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। সবজির সাথে আমি নুনটা মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে আমি আবার 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এগুলোকে সেদ্ধ করতে দেব। 2 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন গাজর বিনসগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। যেহেতু এগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, সেই জন্যই সব শেষে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আবার বেশ ভালো করে মিশিয়ে নিলাম। নেবার পর এর মধ্যে একে একে অ্যাড করে দেব মশলাগুলো। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলা। দিয়ে কয়েক সেকেন্ডের জন্য মশলাটা সবজির সাথে ভেজে নিলাম। আমি এখানে কোনো রকম জল ব্যবহার করব না। কয়েক সেকেন্ড ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো কসুরি মেথি। এতে বেশ পনিরের ভুজিয়াটা খুবই সুন্দর টেস্ট আসবে। কয়েক সেকেন্ড ভাজার পর আবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা পনিরটা দিয়ে বেশ এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব সবজির সাথে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেই পনিরটা মিশিয়ে নেব। আমি এখানে পনিরটা বেশ মিশিয়ে নিয়েছি। পনিরটা খুব বেশি আমি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যেতে পারে। সেই জন্য আমি কিছুক্ষণের জন্য ভালো করে মিশিয়ে নেব। নিয়ে সব শেষের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতাটা দিয়েও আমি বেশ আবার মিশিয়ে নেব। খুব বেশি সময় নিয়ে আমি পনিরটা রান্না করব না, তাহলে শক্ত হয়ে যেতে পারে। জাস্ট আমি সবজিগুলোর সাথে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলেই আমার এখানে তৈরি হয়ে যাবে পনির ভুজিয়া। আপনারাও এইভাবে বানিয়ে নেবেন, রুটি বা পরোটার সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগে। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।